আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ সূরা আল আলার অর্থ বর্ণনা করা হবে ইনশাআল্লাহ। সূরা আল আলা এটি মক্কায় অবতীর্ণ একটি সূরা, যাতে 19টি আয়াত রয়েছে এবং এটি পবিত্র কোরআনের 87 নম্বর সূরা। এই সূরায় আল্লাহর প্রশংসা, তার একত্ববাদ, তার সৃষ্টি এবং মানুষের জন্য হেদায়েতের বিষয়গুলো আলোচনা করা হয়েছে। সূরা আল আলার অর্থ বর্ণনা করা শুরু হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আলার প্রথম আয়াত হলো, আপনি আপনার মহান রবের নামের পবিত্রতা ঘোষণা করুন। এই আয়াতে আল্লাহ তাআলার নামের পবিত্রতা ও মহিমা ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং এই আয়াতের মাধ্যমে বান্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে যে তারা যেন তাদের মহান প্রতিপালকের নামের পবিত্রতা ঘোষণা করে এবং তার মহিমা প্রকাশ করে। এই আয়াতের তাৎপর্য ব্যাপক। এটি কেবল একটি নির্দেশমূলক বাক্য নয়, বরং এর মাধ্যমে আল্লাহর প্রতি গভীর শ্রদ্ধা ও ভক্তির প্রদর্শনের শিক্ষা দেওয়া হয়েছে। সূরা আলার দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন। এই আয়াতে আল্লাহ তাআলার সৃষ্টি ও তার কুদরতের বর্ণনা করা হয়েছে। এখানে সৃষ্টি করা বলতে বোঝানো হয়েছে আল্লাহ তাআলা সব কিছুকে অস্তিত্বে এনেছেন যা পূর্বে বিদ্যমান ছিল না। আর সুবিন্যস্ত করা বলতে বোঝানো হয়েছে প্রতিটি সৃষ্টিকে যথাযথভাবে সজ্জিত করা, তার আকার, আকৃতি, বৈশিষ্ট্য ও কর্মক্ষমতা নির্ধারণ করে দেওয়া। অর্থাৎ আল্লাহ সব কিছুকে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ও ভারসাম্যর মাধ্যমে সৃষ্টি করেছেন, যা তার মহিমান্বিত ক্ষমতার পরিচয় বহন করে। সূরা আলার তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যিনি সব কিছু সুপরিমিত করেছেন এবং পথ প্রদর্শন করেছেন। এই আয়াতে আল্লাহ তাআলার দুটি গুণাবলী বর্ণনা করা হয়েছে। প্রথমত, তিনি সব কিছু সুপরিকল্পিতভাবে সৃষ্টি করেছেন এবং দ্বিতীয়ত, প্রত্যেক সৃষ্টিকে তার সঠিক পথে পরিচালিত করেন। সূরা আলার তৃতীয় আয়াতের ব্যাখ্যা হলো, এই আয়াতে আল্লাহ তাআলার কুদরত এবং তার সৃষ্টির প্রতি অনুগ্রহ ও হেদায়েতের বিষয়টি তুলে ধরা হয়েছে। সূরা আলার চতুর্থ আয়াতে আল্লাহ তাআলার কুদরত এবং সৃষ্টির বিভিন্ন নিদর্শন তুলে ধরেছেন। এখানে ঘাস এবং সবুজ উদ্ভিদ সৃষ্টির কথা বলা হয়েছে, যা পৃথিবীর প্রাণীকুলের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই আয়াতের ব্যাখ্যায় বলা যায় যে আল্লাহ তাআলা সবুজ ঘাস এবং উদ্ভিদ সৃষ্টি করেছেন, যা পশু পাখি ও অন্যান্য প্রাণীর খাদ্য এবং জীবন ধারণের জন্য অপরিহার্য। আল্লাহ প্রত্যেকটি বস্তুকে সঠিক পরিমাণে সৃষ্টি করেছেন এবং তাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সব কিছু সরবরাহ করেছেন। এই আয়াতটি আল্লাহর অসীম কুদরত এবং তার সৃষ্টির প্রতিপালনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সংক্ষেপে বলা যায়, এই আয়াতে ঘাস ও সবুজ উদ্ভিদ সৃষ্টির মাধ্যমে আল্লাহর সৃষ্টি কৌশল এবং তার সৃষ্টিগুলির প্রতিপালনের দিকটি তুলে ধরা হয়েছে। সূরা আলার পঞ্চম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর তিনি এটিকে কাল আবর্জনা করে দেন। এই আয়াতে আল্লাহ তাআলা তৃণলতা সৃষ্টির পর সেগুলোকে কাল আবর্জনায় ন্যায় করে দেওয়ার কথা বলেছেন। এখানে আল্লাহ তাআলার কুদরত ও সৃষ্টির বিভিন্ন পর্যায়ের কথা বলা হয়েছে। সূরা আল আলার 6 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি আপনাকে পাঠ করিয়ে দেব, ফলে আপনি আর ভুলবেন না। এই আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন মুখস্থ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যা তাকে আর ভুলতে দেবে না। এখানে আরও কিছু বিষয় উল্লেখ করা যেতে পারে। আয়াতটিতে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা ও আশ্বাস দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলা তাকে কোরআন শিক্ষা দেবেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা কখনো ভুলবেন না। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখস্থ করার ব্যাপারে চিন্তিত না হওয়ার জন্য বলা হয়েছে। কোরআন তেলাওয়াত এবং মুখস্থ করার ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রাখতে উৎসাহিত করা হয়েছে। এই আয়াতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই কোরআন মুখস্থ করার তৌফিক দান করেন। মোট কথা হচ্ছে, সূরা আল আলার 6 নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন মুখস্থ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং এই বিষয়ে আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে উৎসাহিত করা হয়েছে। সূরা আল আলার 7 নম্বর আয়াতে বলা হয়েছে, তিনি যা ইচ্ছা করেন তা ব্যতীত। এর মানে হলো আল্লাহ যা চান তাই হয়, তার ইচ্ছা ব্যতীত কিছুই হয় না। তিনি সব কিছু জানেন, যা প্রকাশ্য এবং গোপন। এই আয়াতের মাধ্যমে মূলত আল্লাহর সর্বময় ক্ষমতার ধারণা দেওয়া হয়েছে, অর্থাৎ মহাবিশ্বের সব কিছু তার ইচ্ছাতেই চলে এবং তার জ্ঞানের বাহিরে কিছুই নেই। এই আয়াতে আল্লাহর ইচ্ছার বাহিরে যে কিছুই হয় না তা তুলে ধরা হয়েছে। আল্লাহ প্রকাশ্য ও অপ্রকাশ্য সব কিছুই জানেন, তার জ্ঞানের বাহিরে কিছুই নেই। এই আয়াত তাওহীদের শিক্ষা দেয়, যেখানে আল্লাহর একত্ব এবং তার ইচ্ছার সর্বময়তাকে স্বীকার করা হয়। সূরা আল আলার 8 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি তোমার জন্য
কল্যাণের পথকে সহজ করে দেব। এর অর্থ হলো আল্লাহ তাআলা বান্দার জন্য ভালো কাজ করা সহজ করে দেন যদি সে আল্লাহর দিকে মনোযোগ দেয় এবং তার নির্দেশিত পথে চলতে চায়। এই আয়াতের ব্যাখ্যায় আরও বলা হয়েছে যে আল্লাহ তাআলার বান্দার জন্য কোরআন মুখস্থ করা এবং তার উপর আমল করা সহজ করে দেন। এছাড়া আল্লাহ তাআলা বান্দাকে সরল পথের সন্ধান দেন এবং তাতে কল্যাণের পথে পরিচালিত করেন। সুতরাং এই আয়াতের মূল বার্তা হলো আল্লাহ বান্দার জন্য ভালো কাজ করা সহজ করে দেন যদি সে তার প্রতি অনুগত থাকে। সূরা আল আ'লার 9 নম্বর আয়াতে বলা হয়েছে, অতএব উপদেশ দিন যদি উপদেশ কাজে আসে। এখানে উপদেশ বলতে কোরআন ও সুন্নাহর জ্ঞান প্রচার করা এবং মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করা বোঝায়। যদি উপদেশ ফলপ্রসূ হয় অর্থাৎ মানুষের উপকার হয় তবে উপদেশ দেওয়া উচিত। এই আয়াতের মূল বিষয়গুলো হলো মানুষকে দিনের পথে আহ্বান করা এবং তাদের কল্যাণের জন্য উপদেশ দেওয়া, মানুষকে আল্লাহ ও তার রসুলের বাণী পৌঁছে দেওয়া যা তাদের পার্থিব ও পরকালীন জীবনে উপকার করবে। উপদেশ দেওয়ার মূল উদ্দেশ্য হলো মানুষ যেন তা থেকে উপকৃত হয় এবং সঠিক পথে চলে। যদিও সবসময় উপদেশ দেওয়া কাজে আসে না, যদিও সবসময় উপদেশ কাজে নাও লাগতে পারে, তবুও মানুষকে উপদেশ দেওয়া একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। উপদেশ দেওয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। সূরা আল আ'লার 10 নম্বর আয়াতে বলা হয়েছে, যে ভয় করে সে উপদেশ গ্রহণ করবে। অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে তারা এই উপদেশ গ্রহণ করবে এবং এর মাধ্যমে উপকৃত হবে। এই আয়াতে আল্লাহর ভয় ও উপদেশ গ্রহণের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করা হয়েছে। যারা আল্লাহকে ভয় করে তারা সহজেই সত্যকে গ্রহণ করতে পারে এবং তাদের জীবনে পরিবর্তন আনতে পারে। সূরা আল আ'লার 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে হতভাগা সে তো উপদেশ থেকে দূরে সরে যায়। এই আয়াতে সেই ব্যক্তিদের কথা বলা হয়েছে যারা উপদেশ গ্রহণ করতে অস্বীকার করে এবং আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে। এখানে হতভাগা শব্দটি সেই ব্যক্তিকে বোঝানো হয়েছে যে পার্থিব জীবনের ভোগবিলাসে মত্ত থাকে এবং পরকালের চিন্তা করে না। যারা আল্লাহর স্মরণ ও উপদেশ থেকে দূরে থাকে তারা আসলে নিজেদের ক্ষতিই করে। তারা পার্থিব জীবনেও শান্তি পায় না, পরকালেও দুর্ভাগ্যর শিকার হয়। যারা এই উপদেশ গ্রহণ করে না তারা আসলে নিজেদের পথ ভ্রষ্ট করে। সুতরাং এই আয়াতটি উপদেশ গ্রহণ করার গুরুত্ব এবং যারা তা গ্রহণ করে না তাদের পরিণাম সম্পর্কে আলোকপাত করে। সূরা আল আ'লার 12 নম্বর আয়াতে বলা হয়েছে, যে জাহান্নামের মহা আগুনে প্রবেশ করবে সে তার কষ্টের স্বাদ গ্রহণ করবে। এই আয়াতে জাহান্নামের ভয়াবহতা এবং সেখানে প্রবেশকারীর শাস্তি সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় বলা যায় যে যারা আল্লাহ ও তার রসুলের অবাধ্য হবে তারা কুফরি ও পাপাচারে লিপ্ত থাকবে, তাদেরকে জাহান্নামের আগুনের প্রবেশ করতে হবে। জাহান্নামের আগুন হবে অত্যন্ত উত্তপ্ত এবং সেখানে প্রবেশকারী ব্যক্তিরা এর কষ্ট ভোগ করবে। এই আয়াতে মৃত্যুর পর পরকালের জীবনের বাস্তবতাকে তুলে ধরা হয়েছে, যেখানে ভালো ও মন্দর বিচার করা হবে এবং সে অনুযায়ী শাস্তি ও পুরস্কার দেওয়া হবে। মূলত এই আয়াতটি মানুষকে সতর্ক করে যে পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হতে না চাইলে পৃথিবীতে আল্লাহ প্রদত্ত পথে চলতে হবে এবং তার আদেশ নিষেধ মেনে চলতে হবে। আল্লাহ তাআলা সূরা আল আ'লার 13 নম্বর আয়াতে আবার বলেন, তারপর সে জাহান্নামে মরবেও না এবং বাঁচবেও না। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়, জাহান্নামের আগুনে যারা প্রবেশ করবে তারা সেখানে মৃত্যু যন্ত্রণাও ভোগ করবে না, আবার স্বাভাবিক জীবনও লাভ করবে না। এটি তাদের জন্য এক কঠিন শাস্তি, যেখানে তারা মৃত্যুর মাধ্যমে মুক্তি পাবে না এবং জীবিত থাকার মতো স্বস্তিও পাবে না। সূরা আল আ'লার 14 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয় সেই ব্যক্তি সফল কাম হবে যে পরিশুদ্ধ হবে। এই আয়াতে আত্মশুদ্ধি ও পবিত্রতার গুরুত্ব তুলে ধরা হয়েছে। আত্মশুদ্ধি ও পবিত্রতা অর্জনকারী ব্যক্তি দুনিয়া ও আখিরাতে সফল কাম হবে। কুফর, শিরক এবং অন্যান্য পাপ কাজ থেকে নিজেকে মুক্ত রাখা এবং সৎ কাজ করার মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করা উচিত। এই আয়াতে আত্ম উন্নতি এবং আত্মসংশোধনের গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে। সুতরাং সূরা আল আ'লার 14 নম্বর আয়াতে আত্মশুদ্ধির মাধ্যমে সফলতা লাভের পথ বাতলে দেওয়া হয়েছে। সূরা আল আ'লার 15 নম্বর আয়াতে বলা হয়েছে, আপনার রবের নাম স্মরণ করুন এবং সালাতের জন্য পবিত্র হন। এই আয়াতে দুটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহর নাম স্মরণ করা, এখানে আল্লাহর নামের স্মরণ বা জিকিরের কথা বলা হয়েছে। এর মাধ্যমে আল্লাহর বরত্ব ও মহিমা ঘোষণা করা হয় এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। 2. সালাতের জন্য পবিত্রতা অর্জন করা, এখানে সালাতের আগে ওযুর মাধ্যমে শারীরিক ও মানসিক পবিত্রতা অর্জনের কথা বলা হয়েছে। নামাজ আল্লাহর সাথে বান্দার এক বিশেষ সম্পর্ক স্থাপন করে যা পবিত্রতা ছাড়া সম্পূর্ণ করা যায় না। সুতরাং এই আয়াতে আল্লাহর স্মরণ এবং সালাতের জন্য পবিত্রতা অর্জনের মাধ্যমে
আল্লাহর নৈকট্য লাভের প্রতি উৎসাহিত করা হয়েছে। সূরা আল আলার 16 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা শুধু পার্থিব জীবনকে প্রাধান্য দাও। এই আয়াতে মানুষের দুনিয়ার জীবনের প্রতি আসক্তির সমালোচনা করা হয়েছে এবং আখিরাতের জীবনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। সুতরাং এই আয়াতের মাধ্যমে বোঝা যায় যে মানুষ পার্থিব জীবনকে বেশি গুরুত্ব দেয়, আখিরাতের জীবনের জন্য তেমন প্রস্তুতি নেয় না। অন্য কথায় এই আয়াতটি মানুষকে এই শিক্ষা দেয় যে পার্থিব জীবন ক্ষণস্থায়ী এবং আখিরাতের জীবনেই প্রকৃত জীবন। তাই পার্থিব জীবনের মোহ ত্যাগ করে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। সূরা আল আলার 17 নম্বর আয়াতে বলা হয়েছে, কিন্তু তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও, যদিও পরকাল শ্রেয় এবং স্থায়ী। এখানে পার্থিব জীবনকে বা দুনিয়াকে ক্ষণস্থায়ী ও নশ্বর হিসেবে তুলে ধরা হয়েছে। পরকালকে আখিরাতকে উত্তম ও চিরস্থায়ী হিসেবে বর্ণনা করা হয়েছে। এই আয়াতের মাধ্যমে মুসলিমদের পার্থিব জীবনের মোহ ত্যাগ করে পরকালের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সূরা আল আলার 18 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয় এটা পূর্ববর্তী গ্রন্থসমূহে রয়েছে। এটা বলতে সূরা আল আলার বিষয়বস্তু অর্থাৎ আল্লাহর একত্ববাদ, সৃষ্টি, নির্দেশনা এবং পরকালের কথা বোঝানো হয়েছে, যা পূর্ববর্তী আসমানি কিতাবগুলোতে উল্লেখ রয়েছিল। সূরা আল আলার 18 নম্বর আয়াতের ব্যাখ্যা। এই আয়াতে পূর্ববর্তী আসমানি কিতাবগুলোর কথা বলা হয়েছে, যেখানে আল্লাহর একত্ববাদ, সৃষ্টি, নির্দেশনা এবং পরকালের বিষয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ এই সূরার মূল বার্তা নতুন কিছু নয়, বরং এটি পূর্ববর্তী গ্রন্থসমূহেও বিদ্যমান ছিল। বিশেষ করে ইব্রাহিম ও মুসার সহিফা সমূহেও এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। সুতরাং এই আয়াতটি পূর্ববর্তী গ্রন্থগুলোর সত্যতা প্রমাণ করে এবং একই সাথে এই সূরার গুরুত্বও তুলে ধরে। এবং শেষ হলো ইব্রাহিম ও মুসার কিতাবসমূহে, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত মুসা আলাইহিস সালামের কিতাবগুলোতেও ছিল। এটাই ছিল আমার পক্ষ থেকে সূরা আল আলার সংক্ষিপ্ত বর্ণনা। আপনাদের সকলকেই ধন্যবাদ।